আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কিন্তু আমার কোনো কথাটি শুনছো না, কারণ আমি নিজেকে তোমাদের পরিবারের একজন মনে করি। আমরা মনে করি না সে কথা। আমি আর তোমাদের অন্ন ধ্বংস করব না। এই যে তেজ দেখিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি, নাকি আবার মা বাপের মুখে চুনকালি রাপার তর্জর করতে যাচ্ছ? যদি নিজের অন্নের জোগাড় নিজে করতে হয় সে তো আর ঘরে বসে হবে না। আর তাছাড়া তোমাদের মুখে চুনকালি পড়ার চেয়ে আমার পেটে ভাত পড়াটা বেশি জরুরি। তেজ তেজ এই তেজ আর তেজ কতদিন থাকবে আমিও দেখবো বলে দিলাম। শোনো, সে ছেলে এখানে আসুক আর না আসুক, আমি কিন্তু আরে ফের কলকাতা দিয়ে আসবো, এই বলে দিলাম। সে আমার এবার পুলিশের ভয় দেখাক আর মিলিটারি ভয় দেখাক, আমি কিচ্ছুতে ভয় পাই না। কিন্তু মেয়ের বাড়িতে বসে এরকম কুকীর্তি করে আমি মেনে নেব না বলে দিতেছি। রাজু যে ওইভাবে বেরিয়ে গেল, গেল বলো তো? হ্যাঁ গো, সে কি কাজ খুঁজতে গেল নাকি? সে কি কাজ পারে নাকি? হ্যাঁ, ওকে কখনো মাঠে ঘাটে কাজ করেছে? এইদিকে তো ওইসবই কাজ। সে এখন নিজেই বুঝবে। এখন শোনো, যেখানেই যাক ঘুরি ফিরি না বাপের দৌড়ে এসে দাঁড়াতে হবে তারে। কি হয়েছে বলো দিনি, ওদিন মাটিতে পা দিয়ে চলতে তো দেনি, তারে নিজের মতো করে মানুষ করেছি। গাঁ ঘরের অন্য মেয়েরা যেমন থাকে তার মতো মানুষ করতেই ভালো হতো। এখানেই আমার সবচেয়ে বড় ভুল। কি জানি সে আমার মাথায় ভূত চাপলো, মেয়েরে নেকাপড়া করাবো, সে মেয়ে এখন হাতে মাথা কাটতেছে মা বাপে। তুমি একটু শান্ত হও তো, মাথা কাটা ঠান্ডা করো। সবাই সারাক্ষণ মাথা গরম করে রাখলেই মুশকিল। ঠাকুর ঠাকুর ঠাকুর। কিছু বলবে মাসি? শুধু ছিলাম যে কাল কোথায় যাওয়া হয়েছিল? দুপুর পার করে একেবারে সন্ধ্যের মুখে বাড়ি ফেরা হলো। ও হ্যাঁ, আমি একটা কাজে গিয়েছিলাম, ওটা মিটিয়ে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছিল। সেটাই তো, কি কাজ জানতে চাইছি। আমাদের সুদেব তো গড়ে ছিল না, তার বাপের কাছে জানতে পারলুম সে মাঠেও যায়নি, এমনকি দোকানেও বসেনি। তা বলি, তাকেও কি সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল নাকি? মাসি যদি জানে দুজনেই রাজুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তাহলে আর অশান্তির শেষ থাকবে না। রাজুকে এখানে ফিরিয়ে আনতে হলে সবার আগে মাসিকে সন্তুষ্ট রাখা দরকার। না, সুদেব কেন আমার সঙ্গে যাবে? আমি তো স্কুলের একটা কাজে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সুদেব আমার সাথে যায়নি তো। স্কুলের কাজ? তাহলে আমাদের ছেলেটা যে ঘরে ছিল না, সে কোথায় গিয়েছিল? সে কথা তো আর আমি বলতে পারবো না, তুমি তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো কোথায় গিয়েছিল। না না, আমাদের ওই লক্ষ্মী ছাড়া বউটাকে না বাড়ি থেকে খেদানোর পর থেকে দেখছি ও ছেলে আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, সারাক্ষণ খালি মুখ আড়ি করে বসে থাকে, যেন আমরা তার শত্রু। একটা কথা বলবো মাসি, প্লিজ রেগে যেও না। দেখো মেয়ে, এমনিতে আমাদের মন মেজাজ ভালো নেই, এর মধ্যে তুমি এমন কোনো কথা কয়ে আমাদের রাগাতে এসো নি তো। মাসি, তুমি তো একজন মেয়ে, একখানা কথা যেটা তুমিও বুঝতে পারবে সেটা কোনোদিনও মেশো বুঝবে না। দেখো বাপু, তোমার যা কর তা কয়ে দাও, তোমাকে মনে করাতে হবে নাকি আমি মেয়ে ছেলে কি বেটা ছেলে। মাসি, তুমি ওই মেয়েটার কথা একবার ভাবো,
কি অবস্থা বলো তো? মেয়েটা তো 7 পাক ঘুরে তোমার ছেলেকে বিয়ে করেছে। মেয়েটার বাবা তোমার ছেলের হাঁটু ধরে সম্প্রদান করেছে তোমার ছেলের হাতে। আরে এসব কথা আমাকে কেন কইছো? তা কাকে বলবো? তুমি দেখলে না মেয়েটা কত ছোট মেয়ে? তো সেদিনকে দেখলে কত ছোট, দীপার থেকেও ছোট মেয়ে। আহারে, এখন যদি দুম করে কেউ ওকে বলে যে যে তোমার মাথায় সিঁদুর পরিয়েছে সে তোমার স্বামী নয়, এটা অন্য পুরুষকে, অন্য মানুষকে তোমার স্বামী হিসেবে মানতে হবে, তাহলে মেয়েটা কি করবে বলো তো? আরে মেয়েটা কি করবে মানে? আমি সেসব কথা ভাবতে যাবো কেন? মেয়েটার কথা তার বাপ মায়ের বাবু। কেন? মেয়েটার সমস্ত দায় যখন তোমার ছেলে নিয়েছে স্বামী হিসেবে, তাহলে ওর বাপ মা কেন ভাবতে যাবে? ওরা তার দিকটা দেখবে না? দেখো, এই গাঁয়ের লোকে কিন্তু একবার করে দিয়েছে ও মেয়েকে ঘরে নেওয়া যাবে না, তো ঘরে নেওয়া যাবে না। ওকে আমাদের ঘরে তুলে আমরা এই গাঁ গেরামে না এক ঘরে হতে পারবো না। আমি বুঝতে পারছি না কেন কেন এই নিদান তোমরা মানবে? আমি বুঝতেই পারছি না। আমাকে একটা কথা বলো তো, ওই যে সেদিনকে যে ডাকাতিটা হয়েছিল ওটা কি ওই মেয়েটা করিয়েছিল রাস্তায়? তা তো নয়, মেয়েটার কোনো দোষ নেই। ওই রাস্তায় ডাকাতি হওয়ার জন্য একমাত্র দোষ পুলিশের, যে দেশে নিরাপত্তার দিকটা দেখে। আমি বুঝতে পারছি না। আমি তো অনেকবার শুনেছি যে ওই রাস্তাতে মাঝে মাঝেই ডাকাত পড়ে। ওই রাস্তায় কেন পুলিশ থাকে না? বা ওই রাস্তা দিয়ে যে বাসগুলো যায় সেখানে লাঠিসোঁটা নিয়ে লোক থাকে না? আচ্ছা মাসি, তোমরাও তো জানতে এই ডাকাতির ব্যাপারে, তাহলে কেন ওই রাতেই তোমরা বর কনেকে আসতে বলেছিলে ওই রাস্তা দিয়ে, আর সেই কথাটা লাজুর বাড়িতে রাজি হয়ে গেছিল? আমাকে কেন এইসব বলছো? আমি কি ঠিক করেছিলাম এসব কিছু নাকি? আর দেখো, ওই পথ ছাড়া আমাদের এই গ্রামে আসার অন্য কোনো পথ নেই বাপু। আচ্ছা বেশ, বুঝলাম। তাহলে তোমাদের কি করা উচিত ছিল জানো তো? ওদের বলা কি তোমরা দিনের বেলা রওনা দাও, তা তোমরা করোনি। তোমাদের প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা গলতের জন্য কাকে কাকে ভুগতে হচ্ছে? মেয়েটাকে। দেখো, আমিও তো ভুল করেছি। তারপর তোমাদের বাড়িতে এসে নিজে প্রাণ রক্ষা করলাম। কেউ শাস্তি পাচ্ছে না, কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না। সমস্ত শাস্তি পাচ্ছে ওই মেয়েটা। কেন? কি যদি আমি ধরেও নিই কি তোমাদের কথা অনুযায়ী মেয়েটা ধান্দাবাজ, যদি তাই হয় তাহলে তুই কলকাতার বড়লোক বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ওখানেই সংসার করবে। কিন্তু ও সেটা করেনি। ও তার সঙ্গেই সংসার করতে চায় যার সঙ্গে ও শাস্ত্র মেনে বিয়ে হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, কথা তুমি আমার কানের কাছে ইনিয়ে বিনিয়ে কেন কইছো? আমি তো তোমাকে কতবার বলেছি এসব আমাকে কইতে এসো নে। আমি সেদিনও কিন্তু দেখেছি ওই লক্ষ্মী ছাড়া মেয়েটার জন্য না তোমার পরাণের দরদ একেবারে উতলে উঠেছে। তখন আমি তোমাকে সাবধান করেছিল, আমি কয়ে দিয়েছিল আমাদের এই পরিবারের মধ্যে না তুমি মাতব্বরি করতে এসো নে। তুমি কিন্তু আমার কোনো কথাটি শুনছো নে। আমি কেন কথা শুনছি না জানো মাসি? কারণ আমি নিজেকে তোমাদের পরিবারের একজন মনে করি। আমরা মনে করি না সে কথা।